আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, জানিয়ে দিব এখনকার আলোচিত সকল দেশীয় খবর। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনামগুলো। দলমত নির্বিশেষে গণভোটে হ্যাঁ ভোট চাইলেন জামায়াত আমির। এদিকে আওয়ামী লীগ নেতাকর্মীদের গ্রেপ্তার করলে থানা ঘেরাওয়ের হুঁশিয়ারি দিলেন হারুন। জানাবো, কলকাতায় অবস্থান করছে হাদি হত্যার পরিকল্পনাকারী বাপ্পি, দাবি গোয়েন্দা পুলিশের। বিদেশে টাকা পাচারকারীদের সংসদে ঠাঁই হবে না বললেন হাসনাত আব্দুল্লাহ। এবং সর্বশেষ জানাবো, টাঙ্গাইল 2 ঠিকাদারের ঠেলাঠেলিতে আটকা 20 ফুট রাস্তা, দুর্ভোগে শহরবাসী। প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনামগুলো, এখন জানাবো বিস্তারিত খবর। দলমত নির্বিশেষে গণভোটে হ্যাঁ ভোট চাইলেন জামায়াত আমির। হ্যাঁ ভোট মানে ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ, মর্যাদাপূর্ণ বাংলাদেশ নিশ্চিত করা বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামাতে ইসলামের আমির ড শফিকুর রহমান। দলমত নির্বিশেষে দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে সবাইকে গণভোটে হ্যাঁ ভোট প্রদানের আহ্বান জানিয়েছেন তিনি। দেশবাসীর প্রতি দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, আজ আমরা ইতিহাসের এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। গণভোট মানে জনগণের সরাসরি মতামত। গণভোট মানে জনগণ নিয়ন্ত্রিত রাষ্ট্র। এই গণভোটের মাধ্যমে আমরা অন্যায়, জুলুম ও স্বৈরাচারের বিপরীতে ন্যায়, ইনসাফ ও জনগণের অধিকার প্রতিষ্ঠার সুযোগ পেয়েছি। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, হ্যাঁ ভোট মানে পরিবর্তনের পক্ষে অবস্থান। হ্যাঁ ভোট মানে জুলাই সনদের পক্ষে অবস্থান। হ্যাঁ ভোট মানে ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনের পথে এগিয়ে যাওয়া। হ্যাঁ ভোট মানে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ ও মর্যাদাপূর্ণ বাংলাদেশ নিশ্চিত করা। আওয়ামী লীগ নেতাকর্মীদের গ্রেপ্তার করলে থানা ঘেরাওয়ের হুঁশিয়ারি দিলেন হারুন। আওয়ামী লীগের নেতাকর্মীদের গ্রেপ্তার করা হলে থানা ঘেরাওয়ের হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও চাঁপাইনবাবগঞ্জ 3 আসনের বিএনপি প্রার্থী হারুনুর রশিদ। শুক্রবার 9 জানুয়ারি রাতে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার নয়াগোলা এলাকায় কল্যাণপুর যুব সংঘের আয়োজনে নাইট মিনি ক্রিকেট টুর্নামেন্টে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। এ সময় হারুনুর রশিদ বলেন, আওয়ামী লীগ এখন আর ভোট করছে না। আগামী নির্বাচনে আওয়ামী লীগের কোনো প্রতীক থাকবে না। এখন তারা কাকে ভোট দেবে সেটা তাদের নিজস্ব পছন্দের বিষয়। তারা জামায়াতে ইসলামীকে দেবে নাকি বিএনপিকে দেবে সেটাও তাদের সিদ্ধান্ত। কিন্তু এখন যদি কেউ হারুন এমপিকে ভোট দিতে চায় আর জামায়াতের লোকেরা বলে এই লোক আওয়ামী লীগ করে, একে ধরেন, এরকম 2-1টি ঘটনাও ঘটেছে। তাই আমি খুব তীব্রভাবে বলেছি, যাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগ নেই, মামলা নেই, এমন কোনো মানুষকে যেন হয়রানি করা না হয়। যদি হয়রানি করা হয় তাহলে আমি জনসাধারণকে সঙ্গে নিয়ে থানা ঘেরাও করব, এটা আমি পরিষ্কারভাবে বলে দিচ্ছি। তিনি আরও বলেন, এই শহরে কিংবা এই দেশে আওয়ামী লীগের লোকজন বসবাস করছে। সবাই কি অপরাধ করেছে? আওয়ামী লীগের সময় আমরা বাড়িতে বসেছিলাম, তবুও আমাদের নামে মামলা হয়েছে। তাই এখন যারা নিরপরাধ, কোনো অপরাধের সঙ্গে জড়িত নয়, তাদের যদি মিথ্যা মামলায় ধরে নিয়ে যাওয়া হয় তাহলে পার্থক্যটা কোথায়? বিএনপির এই নেতা আরও বলেন, আপনারা যদি আমাকে নির্বাচিত করেন তাহলে আমি সব প্রশাসনকে জবাবদিহিতার আওতায় নিয়ে আসব। আমার শক্তি হবে জনগণ। এখানে কোনো অন্যায় চলবে না, চাঁদাবাজি চলবে না। পরিষ্কার কথা, নিরাপদ মানুষকে হয়রানি করা যাবে না। সুতরাং এখানে আমি বিএনপি করে বলে জমি দখল করব, হারুন এমপির কাছে লোক বলে যা ইচ্ছা তাই করব, এটা হবে না। তাতে যদি আমার লোকেরা আমাকে ভোট না দেয়, না দিক, মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। থানায় কিংবা ভূমি অফিসে ঘুষ দিতে হবে, এই দৃশ্য আর দেখতে চাই না। এজন্য যারা যুবক আছো, তোমাদের সমর্থন চাই। কলকাতায় অবস্থান করছে হাদি হত্যার পরিকল্পনাকারী বাপ্পি, দাবি গোয়েন্দা পুলিশের। মিরপুরের সাবেক ওয়ার্ড কাউন্সিলর ও যুবলীগ নেতা তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পির পরিকল্পনা ও নির্দেশে ইনকিলাব মঞ্চের নেতা শরীফ ওসমান হাদিকে গুলি করে হত্যা করা হয়েছে বলে দাবি করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। ডিবির তথ্য অনুযায়ী হত্যাকাণ্ডের প্রধান পরিকল্পনাকারী বাপ্পি গা ঢাকা দিয়ে আছেন কলকাতায়। যদিও হাদি হত্যার সঙ্গে যুক্ত অন্যান্য আসামিরা ভারতে অবস্থান করছে, এমন কোনো তথ্য ভারতীয় পক্ষ স্বীকার করেনি। অনুসন্ধানে দেখা যায়, কলকাতার রাজারহাট ওয়েস্ট বেরাবিরে মেঠোপাড়া এলাকার ঝনঝন গলিলামের একটি পাড়ায় 4 তলা বিল্ডিংয়ের প্রথম তলার একটি ফ্ল্যাটে বাপ্পি আত্মগোপনে আছেন। তার সঙ্গে আলো 4 থেকে 5 জন যুবলীগ নেতাকর্মী রয়েছেন, যাদের প্রত্যেকের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। স্থানীয়ভাবে জানা যায়, তারা বাংলাদেশের পুলিশ কর্মকর্তার পরিচয় ব্যবহার করছেন এবং প্রায় 1 বছর ধরে ওই ঠিকানায় অবস্থান করছেন। ফ্ল্যাটে থাকা যুবলীগ নেতা মফিকুর রহমান উজ্জ্বল ও সাজিবুল ইসলাম সাংবাদিকদের জানিয়েছেন, এই মুহূর্তে বাপ্পি ফ্ল্যাটে নেই। ডিবির সূত্র জানিয়েছে, হত্যার শুটার ফয়সাল করিম ও সহযোগী আলমগীর হোসেনও ভারতে পালিয়ে আছেন। অন্যদিকে আওয়ামী লীগের বিশ্বস্ত সূত্র বলছে, বাপ্পি ইতোমধ্যেই ভারতের পুলিশের হাতে আটক হয়েছেন।
তবে স্থানীয় নারায়ণপুর থানার পুলিশ তা অস্বীকার করেছে। বিধাননগর পুলিশ কমিশনারের অফিসও জানিয়েছে, হাদি হত্যার আসামিরা কলকাতায় লুকিয়ে আছেন এমন তথ্য তাদের কাছে নেই। এ বিষয়ে ভারতের পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন থাকার কারণে পুলিশ কর্মকর্তারা সংবাদ মাধ্যমের সামনে মন্তব্য করতে রাজি হননি। বিদেশে টাকা পাচারকারীদের সংসদে ঠাঁই হবে না, বললেন হাসনাত আব্দুল্লাহ। জনগণের অর্থ পাচারকারী ও ব্যাংক লুটেরাদের দিন শেষ হয়ে আসছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা ৪ দেবদুয়ারার আসনে জামায়াত এনসিপি জোটের প্রার্থী হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেছেন, যারা মানুষের হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করে বিলাসী জীবনযাপন করছে, সেই ঋণ খেলাপিদের বাংলাদেশের সংসদে আর জায়গা দেওয়া হবে না। আগামী দিনের সংসদ পরিচালিত হবে কেবল ন্যায় ও ইনসাফের ভিত্তিতে। নিজের গ্রামবাসীর উদ্দেশ্যে হাসনাত আব্দুল্লাহ জানান, তার কাছে কোনো অবৈধ বৃত্ত, বৈভব বা প্রলোভন নেই। প্রয়াত ওসমান হাদির সততা, আদর্শকে ধারণ করে তিনি জনগণের সেবায় নিজেকে উৎসর্গ করতে চান। জনগণের প্রতি দায়বদ্ধতা এবং ন্যায়নিষ্ঠাই তার রাজনীতির মূল চালিকা শক্তি। দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতির কথা উল্লেখ করে হাসনাত আব্দুল্লাহ বলেন, বর্তমানে বাংলাদেশে দুটি পক্ষ তৈরি হয়েছে। এর মধ্যে একটি পক্ষ ইনসাফ ও সাধারণ মানুষের শ্রম ঘামে গড়া দেশের স্বার্থ রক্ষায় লড়ছে, আর অন্য পক্ষটি জুলুম, দুর্নীতি ও ভারতে আগ্রাসনের পক্ষে অবস্থান নিয়েছে। হাসনাত বলেন, সৎ, দক্ষ, দুর্নীতিমুক্ত নেতৃত্ব ছাড়া একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়া সম্ভব নয়। প্রয়াত ওসমান হাদির স্মৃতিচারণ করে এনসিপি নেতা বলেন, সততার কারণে হাদি ভাই আজও গণমানুষের হৃদয়ে বেঁচে আছেন। তার হত্যার বিচার করা একটি জাতীয় ওসিয়ত এবং এই বাংলার মাটিতেই সেই বিচার নিশ্চিত করা হবে। যারা চাঁদাবাজ ও দুর্নীতির হোতা, তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে। টাঙ্গাইল 2 ঠিকাদারের ঠেলাঠেলিতে আটকা 20 ফুট রাস্তা, দুর্ভোগে শহরবাসী। টাঙ্গাইল শহরের অন্যতম ব্যস্ততম পয়েন্ট শান্তিকুঞ্জ মোড়। শহরের আদি টাঙ্গাইল, ব্যাপারীপাড়া, বাজিতপুর সহ বেশ কয়েকটি এলাকার মানুষের যাতায়াতের প্রধান মাধ্যম এই সড়কটি। অথচ মাত্র 20 ফুট রাস্তার কাজ শেষ না হওয়ায় প্রতিদিন হাজার হাজার মানুষকে চরম দুর্ভোগে পোহাতে হচ্ছে। 2 ঠিকাদারের ঠেলাঠেলি আর সমন্বয়হীনতায় সড়কের এই সামান্য অংশটুকে এখন শহরবাসীর জন্য গলার কাটা হয়ে দাঁড়িয়েছে। স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে 20 ফুট রাস্তার অসমাপ্ত কাজের কারণে যত্রতত্র গাড়ি ঘোড়ার জ্যাম লেগেই থাকে। খানাখন্দকে ভরা চলতি পথে অটোরিকশা কিংবা সিএনজির উল্টে যাওয়ার নিত্যদিনের ব্যাপার এখন। এছাড়া এই সড়কে দেলদুয়ার, পাকুটিয়া হয়ে মানিকগঞ্জ কিংবা মির্জাপুরের পাকুল্লা হয়ে ঢাকা যাওয়ার রাস্তা। খোঁজ নিয়ে জানা যায়, দীর্ঘদিনের চাহিদার পর 2020 সালে শান্তিকুঞ্জ মোড় হয়ে দেলদুয়ার রোডটি ঢালাইয়ের শক্ত রাস্তা তৈরি হয়। এরপর 2024 সালে পাশি মেইন রোড হয়ে বেবি স্ট্যান্ডগামী রাস্তাটিও ঢালাইয়ের মাধ্যমে মজবুত করে তৈরি করা হয়। তবে 2 ঠিকাদারের ঠেলাঠেলিতে শান্তিকুঞ্জ হয়ে মেইন রোডের ওঠার পথে 20 ফুট রাস্তার কাজ 2টি ঠিকাদার পক্ষ তাদের কাজ শেষ করে অসমাপ্ত রেখেই চলে যায়। পথচারী মতিন বলেন, এখানে যানবাহনে চলতে গেলে বড় ধরনের ঝাঁকি খেতেই হয়। অটোরিকশা কিংবা সিএনজির ঝাঁকিতে একদিকে কাজ হয়ে গেলে যাত্রীরা রাস্তায় পড়ে হাত পা কেটে যায়, অনেক সময় গুরুতর আহত হয়। দ্রুতই এটি মেরামত করা দরকার। অটোরিকশার শরীফুল, শামম ও দীপক বলেন, আমরা সারাক্ষণ এখানে থাকি, সবসময় আমাদের এই পথে চলাচল করা খুবই কষ্টের। এছাড়া রাস্তার পাশে ঢাকনাবিহীন গভীর ড্রেন তো আছেই, সেখানেই পড়ে যাওয়ার ভয় আছে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার গুরুত্বপূর্ণ নিউজ। আরও গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে ফিরছি কিছুক্ষণের মধ্যে। নিউজগুলো সবার আগে দেখার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।